নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু আজকে একটা অপশনাল ট্রেনিং করলো এই উড়িষ্যা ম্যাচের আগে। গত দুদিন ধরে কিন্তু ইস্ট বেঙ্গল দল তারা পুরো দমে অনুশীলন করছে ঠিকই, কিন্তু আজকে কোচ অস্কার বুজন তারা কিন্তু তাদের প্লেয়ারদের জন্য একটা অপশনাল ট্রেনিং সেশন রেখেছিল। প্রত্যেকটা প্লেয়ার উপস্থিত ছিল, তাদের উপস্থিতি থাকাটা কিন্তু জরুরি, তাই প্রত্যেকটা প্লেয়ার এসেছিল। কিন্তু প্লেয়াররা যদি ডিসকমফোর্ট ফিল করে সেই অনুযায়ী কিন্তু তারা প্র্যাকটিস করলো। যেরকম বেশ কিছু প্লেয়ার আনোয়ার আলী থেকে শুরু করে সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, তারা কিন্তু প্র্যাকটিস করলেন না। এবং অপরদিকে যদি কথা বলতে হয়, বাকি ইস্টবেঙ্গল দল কিন্তু প্র্যাকটিস করেছে। এবং আজকে যেহেতু একটা অপশনাল প্র্যাকটিস সেশন ছিল, একটা হালকা অনুশীলন ছিল, সেখানে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস সেই অর্থে হয়নি। জাস্ট নিজের ফর্মটাকে কন্টিনিউ রাখার জন্য, একটা ধারাবাহিক বলতে পারেন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য কিন্তু আজকে এই অপশনাল ট্রেনিংটা রেখেছে ইস্টবেঙ্গল। অবশ্যই ইস্টবেঙ্গলের যে সামনের ম্যাচটা আছে উড়িষ্যা এফসি ম্যাচটা 28শে এপ্রিল, এবং সেই ম্যাচটার জন্যই প্রস্তুতি সারছে এখন লাল হলুদ ব্রিগেড। এবং রোজই প্রায় এখন ইস্টবেঙ্গলের ট্রেনিং চলবে, এবং তাদের কিন্তু মূল লক্ষ্য উড়িষ্যা ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসা। এবং এই 3 পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে সেটা যদি বলি, তাহলে আপনারা জানেন ইস্টবেঙ্গল এখন আইএসএল লিগ টেবিলের 4র্থ স্থানে বসে আছে। একটা ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল টপ 3টে টিমের থেকে, কিন্তু পয়েন্টের নিরিখে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আছে ইস্টবেঙ্গল। আগামী ম্যাচটা জিততে পারলে সেই গ্যাপটা কিছুটা কমবে, কিন্তু উড়িষ্যা ম্যাচ যদি পয়েন্ট লুজ করে ইস্টবেঙ্গল, তাহলে সেখানে কিন্তু প্রবলেমের সম্মুখীন হবে লাল হলুদ ব্রিগেড। এবং পাশাপাশি বলা যেতে পারবে যে আইএসএল এর যে লিগ শিল্ডের দৌড়টা আছে, সেখানে অনেকটাই পিছিয়ে যাবে। তাই এখন আর কমপ্লিসেন্সির কোনো জায়গা নেই। এখন কিন্তু বলতে পারেন যে পয়েন্ট নষ্ট করার কোনো জায়গা নেই। অবশ্যই ইস্টবেঙ্গল যদি ফেজ ওয়ানটার কথা বলি, আইএসএল এর গত ফেজে কিন্তু গুরুত্বপূর্ণ 7 পয়েন্ট ইস্টবেঙ্গল ড্রপ করেছিল, এবং এইটাই কিন্তু এখন ভোগাবে ইস্টবেঙ্গলকে। যদি তারা পরবর্তী যে ম্যাচেসগুলো আছে ইস্টবেঙ্গল সেখানে পয়েন্ট ড্রপ না করে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি পয়েন্ট ড্রপ করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের যে গত ম্যাচগুলোতে যে পয়েন্ট নষ্টগুলো করেছিল সেটা কিন্তু অবশ্যই ভোগাবে। কিন্তু ইস্টবেঙ্গলের এই দল তারা কিন্তু বদ্ধপরিকর উড়িষ্যার বিরুদ্ধে 3 পয়েন্ট পাওয়ার জন্য। এবং আজকে অনুশীলনেও কিন্তু ঠিক একই জিনিস দেখা গেল। অপশনাল ট্রেনিং থাকা সত্ত্বেও কিন্তু বেশ অনেকজন প্লেয়ার আজকে পুরো দমে অনুশীলন করেছেন। যদি বিদেশিদের কথা বলি, সেখানে অবশ্যই ইউসুফ এজারি, তিনি কিন্তু একেবারে বদ্ধপরিকর তার ফর্মে ফেরার জন্য। তিনি লাস্ট গোল করেছিলেন মোহামেডান ম্যাচে, এবং তারপর অনেকটা কিন্তু দিন বলতে পারেন যে গড়িয়ে গেছে, অনেকটা সময় গড়িয়ে গেছে, এবং ইউসুফ ইজারি পায়ের থেকে কিন্তু আমরা গোল পাচ্ছি না। এবং সেটা কিন্তু আমরা পরেও দেখতে পেয়েছিলাম চেন্নাই ম্যাচে তাকে স্টার্ট করানো হয়নি। কোথাও না কোথাও আমরা দেখেছিলাম ব্যাঙ্গালোর ম্যাচে প্রথম হাফটা জাস্ট খেলানোর পরে তাকে উঠিয়ে দেওয়া হলো, অ্যান্টন সোবাককে নামানো হলো। কোচ অস্কার বুজন কি ঠিক ভরসা রাখতে পারছেন না কোচ প্লেয়ার ইউসুফ ইজারির উপরে? এটা কিন্তু অবশ্যই একটা বলতে পারেন উল্লেখযোগ্য বিষয়। এবং যে হারে তিনি গোল মিস করছেন ইউসুফ ইজারি, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য প্রবলেম্যাটিক হতে পারে বড় ম্যাচেসে। যেরকম বেঙ্গালুরু ম্যাচে আপনারা দেখেছেন প্রথম দিকে খেলার একদম প্রথম দিকে ইউসুফ এজারি একটা চান্স পেয়েছিল, এবং কিন্তু সেটা কিন্তু কনভার্ট করতে পারেননি। যদিও সেটা কঠিন চান্স ছিল, কিন্তু ক্লিনিক্যাল স্ট্রাইকার বা বড় স্ট্রাইকার কিন্তু এরকম হাফ চান্সে গোল করে দলকে এগিয়ে দেয়। এবং যে হারে ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করছে ফাইনাল থার্ডে, ইউসুফ এজারি থেকে কিন্তু বেটার কিছু এক্সপেক্টেড। বাট অবশ্যই ইস্টবেঙ্গলের যদি স্কোয়াড ডেপথের কথা বলি, সেখানে কিন্তু বাকি প্লেয়াররাও আছে যারা গোল করতে পারে। এবং সেই স্কোয়াড ডেপথের যদি কারোর নাম আলাদা করে বলতে, সেটা অবশ্যই অ্যান্টন সোবার। গত ম্যাচে বলতে পারেন যে তার সাপ মুক্তি ঘটেছে ইস্টবেঙ্গল জার্সিতে, তার প্রথম গোল, এবং প্রচন্ড ইম্পর্টেন্ট গোল। বলতে পারেন যে এই হয়তো আইএসএল সিজনের সব থেকে ইম্পর্টেন্ট গোলটা তিনি করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। এবং এইটা সেই গোলটার জন্য গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট ইস্টবেঙ্গল পেয়েছে। এবং তারপরে কিন্তু এই যে বাকি ফেজের বাকি যে ম্যাচগুলো আছে সেকেন্ড ফেজে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল একটা লড়াই করার শক্তি পেয়েছে। একটা পয়েন্ট প্রচন্ড বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 1 পয়েন্ট পাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল ম্যাথামেটিক্যালি যদি তারা পরবর্তী 5টা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু আহ, আবার বললাম ম্যাথামেটিক্যালি খাতায় কলমে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে। নিজেদের হাতেই কিন্তু প্রত্যেকটা ম্যাচ বা পুরো রেজাল্টটা কিন্তু নিজেদের হাতেই আছে। যদি গত ম্যাচে 1 পয়েন্টও ইস্টবেঙ্গল না পেত, তাহলে কিন্তু অন্য দলের উপরে নির্ভর করতে হতো। অন্য দল যদি পয়েন্ট ড্রপ করে, তাহলে ইস্টবেঙ্গল একটা চান্স হয়, নাহলে কিন্তু মোটামুটি ম্যাথামেটিক্যালি আইএসএল এর যে লিগ শিল্ডের দৌড় থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যেত ইস্টবেঙ্গল। বাট স্টিল সেই গোলটার পর কিন্তু ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন এনার্জি এই দলের মধ্যে। এবং আশা করা যায় যে সামনের উড়িষ্যা ম্যাচে ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে আসবে। এবং আমরা সকলেই অপেক্ষা করছি সেই 17 তারিখের ডার্বিটা। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই ভালো ফর্মে আছে, এবং দুজনেই কিন্তু একেবারে মরিয়া এই বছরের টাইটেল জেতার জন্য। এবং এরকম যদি ধারাবাহিক পারফরমেন্স চলতে থাকে দুটো দলে, তাহলে কিন্তু এটা বললে কোনো ভুল হবে না যে 17 তারিখের সেই ডার্বিটা, 17ই মে সেই ডার্বিটা কিন্তু ডিসাইডার হতে পারে। এবং সেই দিকে
হয়তো আমরা এগোচ্ছি, কিন্তু অবশ্যই নির্ভর করছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলেরই উপর। তারা যদি পয়েন্ট ড্রপ না করলে তাহলে অবশ্যই আমরা হয়তো সেই বহু অপেক্ষিত ডার্বিটা দেখতে পাচ্ছি, হাইলি অ্যান্টিসিপেটেড ডার্বি হয়তো আমরা দেখতে পাবো এই সিজন। বাট ইস্টবেঙ্গল ট্রেনিং থেকে যদি কথা বলতে হয় আরেকবার যে শর্টে যদি আমি বলে দিই, তাহলে অবশ্যই প্রথমে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা একটা মিটিং করে, যেটা নিয়মিত ইস্টবেঙ্গল দল করছে। প্লেয়ারদেরকে একটা পেপটক দেন কোচ অস্কার বুজন, এবং তারপরেই কিন্তু গোল করে প্রত্যেকটা প্লেয়ারকে বুঝিয়ে দেন যে এখন তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং পরবর্তী দিনগুলোতে প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করতে হবে, কিভাবে তাদের সেরাটা উজাড় করতে হবে যদি ভালো কিছু করতে চায় এই ইস্ট বেঙ্গল দল। এবং তারপরে প্লেয়াররা পুরোপুরি ফিটনেসের উপরে চলে গেল, যেখানে পুরো দলই ফিটনেস ট্রেনিং করেছে, রানিং করছিল, এবং পাশাপাশি কিন্তু সেই ফিটনেস ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আনোয়ার আলী বলুন বা সাউল ক্রেসপো বলুন, তারা কিন্তু সাইড লাইনে চলে গেছিলেন। সাউল ক্রেসপো যেরকম সাইক্লিং করছিলেন, রাশিদ যেরকম রানিং করছিলেন, এবং আনোয়ার আলী তিনি আজকে খুব একটা বেশি লোড নেননি, তিনি আজকে মোটামুটি সাইড লাইনেই ছিলেন, সেরকম অনুশীলন করেনি। কিন্তু বাকি যদি পুরো দলটা বলতে হয়, যেরকম সদ্য চোট থেকে উঠে আসা কেভিন সিপিয়ার, তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করলেন। ইউসুফ এজারি, অ্যান্টন সোরবা, তারা কিন্তু একেবারে ফোকাস, তারা কিন্তু পারফর্ম করার জন্য একেবারে বদ্ধপরিকর। এবং বাকি যদি ইন্ডিয়ান ব্রিগেডদের কথা বলি, বিষ্ণু গতকাল একটা চোট ছিল, আজকে কিন্তু বিষ্ণু পুরো দমে অনুশীলন করেছে। তো অবশ্যই ভালো কিছু খবরও আছে ইস্টবেঙ্গলে, কিন্তু একদম শেষ যে কথাটা বলে এই প্রতিবেদনটা শেষ করতে হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই মিগেল ফেরার আপডেট। যে আপনারা জানেন যে মিগেল ফেরার যে শুনানিটা, সেটা কিন্তু কিছুদিন পর হবে, আরেকটু কিছু সময় লাগবে। মোস্ট প্রবাবলি আগামীকাল বা তার পরের দিন মিগেল ফেরার এই শুনানিটা হতে পারে, এবং তারপরে কিন্তু ডিসিশন নিয়ে নেওয়া হবে যে মিগেল ফেরার যে সাসপেনশনটা সেটা কতটা দীর্ঘ। যদি 3 ম্যাচের সাসপেনশন, যেটা শুরুর দিকে এআইএফএ বলেছিল যে 3 ম্যাচের একটা সাসপেনশন এবং একটা ফাইন্যান্সিয়াল পেনাল্টি, সেটা যদি হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব খুব একটা ভালো খবর না। কিন্তু ইস্টবেঙ্গল যেখানে অবশ্যই আইনি একটা পদক্ষেপ নিয়েছে, এবং এই যে কেসটা মিগেল ফেরার কেসটা, সেটা বলতে পারেন যে অল আউট গিয়ে কিন্তু যতটা শাস্তি কমানো যায় সেটা চেষ্টা করছে। সেইটা যদি হয় এবং শাস্তি যদি কমে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো। আবারও গতকালের প্রতিবেদনে বলেছিলেন যে উড়িষ্যা ম্যাচে হয়তো ইস্টবেঙ্গল মিগেলকে সেভাবে মিস করবে না, কিন্তু তারপরে যে দুটো ম্যাচ আছে, মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসির ম্যাচ, এই দুটো কিন্তু মিগেল ফেরার খেলা খুবই জরুরি ইস্টবেঙ্গলের জন্য, এবং সেই দিকেই কিন্তু তাকিয়েছে এখন লালহুড ম্যানেজমেন্ট। দেখা যাক কি হয় মিগেল ফেরার এই কেসটাতে। বাট অবশ্যই সেসব কথা যদি দূরে রাখি, এগুলো খেলার মাঠের বাইরের জিনিস। খেলার মাঠের জিনিসের যদি কথা বলি, মিগেল ফেরাও কিন্তু পুরো দলের সঙ্গে অনুশীলন করছেন পুরো দমে। অর্থাৎ যখনই তিনি চান্স পাবেন মাঠে নামার, তখন কিন্তু তিনি মাঠে নেমে নিজের দলের জন্য পুরোটা উজাড় করে দেবেন। এবং আজকে মিগেল ফেরার জন্মদিনও, আশা করা যায় তার জন্য হয়তো একটা ভালো খবর আসতে পারে, এমনটাই মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আপনাদের কি মনে হয় যে এই যে শাস্তিটা মিগেল ফেরার, বা যদি সাসপেনশন হয় বড় একটু দীর্ঘ সাসপেনশন হয়, তাহলে ইস্টবেঙ্গলের জন্য কতটা প্রবলেম্যাটিক হবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিও, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? ইস্টবেঙ্গল একটা অপশনাল ট্রেনিং ছিল, যেখানে হয়তো বেশি কিছু আজকে আপনাদেরকে বলতে পারলাম না ঠিকই, বাট ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাচ্ছে আগামী উড়িষ্যা ম্যাচের আগে অবধি, এবং আজকে সেটারই একটা হালকা অনুশীলন, অপশনাল ট্রেনিং ছিল, এবং আগামীকাল থেকে কিন্তু আবারও হতে পারে ইস্টবেঙ্গল পুরো দমে অনুশীলনে নেমে যাচ্ছে। তো সমস্ত আপডেট জানার জন্য রেড স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখবেন, এবং এরকমই ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড আপডেটস তো আপনারা পেতেই থাকেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। 27 তারিখ মোহনবাগান প্র্যাকটিস আবার শুরু করছে তাদের পরবর্তী ম্যাচের জন্য। 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে তারা নামবে, এবং 27 তারিখ পুরো দল কিন্তু আবারও অনুশীলনে নামবে। তো সেই সব প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই ফলো করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দা। এবং অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।